দর্শক, এই মুহূর্তে আমরা আছি একেবারে ধানমন্ডি 32 নম্বর। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বায়ে ধানমন্ডি 32, এখানে কিন্তু ছাত্র জনতা শেখ হাসিনার জুলাইয়ের যে গণহত্যা, সেই গণহত্যার রায় হয়েছে মৃত্যুদণ্ড, এরপরে কিন্তু একেবারে ঘিরে ধরেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে আমরা যে জায়গাটিতে আছি একেবারে 32-এর মোড়ে। আমার বাঁ হাতে যে ভবনটি রয়েছে সেটি 32-এর হাউস, সেখানে ভবন, সেই ভবন কিন্তু একেবারে সেনাবাহিনী ঘিরে ধরেছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে কিন্তু আমরা দেখছি যে একেবারে পুরো দিক থেকে, চারদিক থেকে ছাত্র জনতা তারা কিন্তু বিভিন্ন ধরনের মিছিল নিয়ে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট মিছিল দেখা যাচ্ছে এবং পুরো জায়গাটি ঘিরে রেখেছে। একেবারে পুরো জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে তারা ঘিরে ধরেছে এবং সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে মন্তব্য দিচ্ছে এবং আমরা দেখছি একেবারে শক্ত অবস্থানে এখানে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে, সেনাবাহিনী, বিজিবি সহ র্যাব, পুলিশ সবাইকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে থেকে এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কয়েকবার কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড, তাদের থামানোর জন্য সাউন্ড গ্রেনেড করা হয়েছে। সাথে সাথে আমরা দেখছি যে এই যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেখছি যে একেবারে মুখোমুখি অবস্থান বলা যায় এবং সেনাবাহিনী, পুলিশের যে অবস্থান, সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ নিজেদেরকে যে জায়গায় রেখেছে তা দিয়ে শুধু তারা যাতে একেবারে শান্তি শৃঙ্খলভাবে এদেরকে একেবারে ঠেকানো যায় সেই ব্যবস্থাই কিন্তু দেখছে তাদের পক্ষ থেকে। আমরা এখনো ওই ধরনের কোনো অ্যাকশনে, তবে পুলিশের জায়গা থেকে আমরা সাউন্ড গ্রেনেড ছুটতে দেখেছি। আপনারা জানেন যে 5টি অভিযোগে আজকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেই রায়কে কেন্দ্র করে একেবারে পুরো ঢাকা জুড়ে কিন্তু একটা উত্তাল অবস্থা বলা যায়। সেই অবস্থা থেকে ছাত্র জনতার একটি গ্রুপ আমরা দেখেছি যে বুলডোজার নিয়ে 32 নম্বর একেবারে গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল। সেটি কিন্তু সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ, র্যাব এবং বিজিবি রয়েছে তারা সেটি প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা এখানে ছাত্র জনতার যে যারা রয়েছে তাদেরও দেখছি, তারা কিন্তু এখানে থেকে একেবারে 32-এর দিকে যাওয়া এবং এই জায়গায় একেবারে তাদের আজকের যে বিষয় সেখান থেকে একেবারে প্রতিহত করার যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলে রাখা ভালো, আজ জুলাই গণহত্যার 3 জনের রায় হয়েছে। সেই রায়ে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারও মৃত্যুদণ্ড হয়েছে এবং বিশেষ বিবেচনায় পুলিশের যে আইজিপি তাকে কিন্তু আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা 32-এর যে বাড়ি, সেই বাড়ি কিন্তু তারা যাতে এখানে এসে ছাত্র জনতা বা অন্যান্যদের উদ্বুদ্ধ বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটিকে কিন্তু ঠেকানোর চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে এখানে যারা আন্দোলন করছে তাদের সাথেও আমরা একটু কথা। আপনারা এখন এখানে কেন একত্রিত হয়েছেন, কি চাচ্ছেন? আমরা তো একটাই দাবি যে আমরা এখানের 32 ভেঙে ফেলবো, স্বৈরাচারে কোনো ঘাঁটি এখানে রাখবো না। এটা আমরা বলি যে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মানে লীগেদের কেবলা, এটা ওদের কেবলা এখানে রাখবো না, এটা আমরা ভেঙে ফেলবো। কেন এসেছেন? আপনি দেখবেন বিগত 16 বছর খুনি হাসিনার পেটুয়া বাহিনী, সেনাবাহিনী, আর্মি, পুলিশ, র্যাব দিয়ে এটা আইন ভাঙ্গা না ভাই। আপনার কথা শুনেন, যখন বেগম খালেদা জিয়াকে যখন তার বাসা থেকে টানে হিস্ট্রি বের করে দিছে তখন এটা আইন ভঙ্গ হয় নাই? যখন আমি বলতেছি, আপনি যে আইন ভাঙার কোয়েশ্চেনটা করছেন, পুলিশ মাইকে কি বলছে জানেন? যে এটা হচ্ছে সরকারি সম্পত্তি বা এই টাইপের একটা কথা উল্লেখ করছে। আপনাদের কাছে ফুটেজ আছে কিনা জানি না, বাট তারা মাইকের মধ্যে বলতেছে যে এটা রাষ্ট্রীয় সম্পদ। এরপর আবার না মানে ওই যে ভুল এমাত্র, কিন্তু ওরা মাইকে এই ইয়াটা দিছে, তারপরে মানুষ আরো গরম হয়েছে। মানুষ গরম হবে না কেন? ছাত্র জনতা গরম হবে না কেন? এটা কি রাষ্ট্রীয় সম্পদ এখন? আচ্ছা, এরপরে পুলিশ এটা কোন রিজনে তারা শান্তিপূর্ণ আন্দোলনে তারা সাউন্ড গ্রেনেড মারছে কয়বার? একবার দুইবার না, কয়েকশো বার মারছে ভাই। আমরা শুনতে চাই যে এই যে সাউন্ড গ্রেনেড মারা হলো, চারদিক থেকেই তো আপনারা আছেন, আপনারা একেবারে কাছেই আছেন, সেই জায়গা থেকে কোন জায়গায় শঙ্কিত এবং সর্বশেষ আপনারা কি করতে চান? আমরা খুনি লীগের কোনো আস্তানায় বাংলাদেশে থাকতে পারবে না, কোনো আস্তানায় থাকতে পারবে না। সেই জন্য আসছি এটা ঘুরে দিতে। এখানে থাকতে পারবে না, কারণ যদি সরকারি বলে তারা, তাহলে আমরা বলবো এটা সাধারণ জনগণের যে সময় মার্চ, ওই সময় ছিল কোথায় তারা? এই পুলিশ লীগ ছিল কোথায়? আমাদের বিপরীতে ছিল, ওইটা আমরা আনতে চাই না। এখন আমরা যেটা চাই যে খুনি লীগের
কোনো আস্থানা কোনো সংকেত এই বাংলাদেশে থাকবে না। আমরা এটা ঘুরিয়ে দিব, যতক্ষণ আমাদেরকে ঘুরিয়ে দিতে দিবে না ততক্ষণ আমরা এখানে থাকবো, এখানে আছি থাকবো। আমাদের কাজ ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। শেষ। সে জায়গা থেকে আপনারা যেটা বলছেন যে আপনাদের এই সময় দেওয়ার কথা, তারাও এখানে কিন্তু চাচ্ছে যে একেবারে এই যে আপনাদের যে একেবারে শান্তি শৃঙ্খলভাবে প্রতিহত করতে, কি ধরনের অবস্থান আপনারা পরবর্তী দিন কতটুকু সময় আপনারা থাকতে চান এখানে? আমরা থাকতে চাই বলতে কোনো শব্দ নেই। যতক্ষণ না 32-এর শেষ অস্তিত্ব এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। আমরা আমাদেরকে সর্বোচ্চ 20 মিনিট সময় দেওয়া হোক, শুধু 20 মিনিট সময় দেওয়া হোক, দেখুক 32 থাকে কিনা। আর আইনের ভাষায় ওরা যে আমাদের উপর হামলা করে, আমরা যদি আমাদের প্রতিরোধ গড়ে তুলি, ওরা টিকতে পারবে না। আইনের ভাষায় আমাদের অধিকার আছে আমাদের আত্মরক্ষা করার জন্য। ওরা আমাদের পা ভাঙে, ওরা টিএসএল মারে, ওই টিএসএল লাফি দেওয়ার পর আমার চোখে পর্যন্ত ঢুকছে, বমি এখন বাজে অবস্থা। ওরা এগুলো কেন করবে? আমরা আসছি, আমাদের বুলডোজার নিয়ে আমরা আসছি, আমরা আসবো, ভেঙে চলে যাবো, আমাদের কাজ শেষ। খুনি হাসিনা দেশে নাই, ওর দোষরা দেশে নাই। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার 10 প্লাটুন সেনাবাহিনী। কেন? আমরা কি ওদের প্রতিপক্ষ? আমরা তোদের প্রতিপক্ষ না। এরা তো আমাদের দেশের গর্ব, এরা আমাদের মারবে কেন? আমরা যারা ছাত্র জনতা তাদের কথা শুনছিলাম, আপনারা জানেন যে আজকে বহুল প্রতীক্ষিত এবং জুলাই গণহত্যা এবং মানবাধিকার বিচারে, সেই বিচারের কিন্তু আজ প্রথম রায় হয়েছে, যে রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সাথে সাথে আইজিপির যে ছিলেন পুলিশের আইজিপি আব্দুল আল মামুন, তাকে কিন্তু দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। সেই জায়গা থেকে আমরা দেখছি আজকে পুরো শহর জুড়ে কিন্তু একটি উত্তাল অবস্থা, সেই অবস্থাটি তৈরি করেছে ছাত্র জনতা, এবং তারা চাচ্ছে যে এই যে রায় হলো, সেই রায়ের কার্যকর সাথে সাথে 32-এর দিকে বুলডোজার নিয়ে যে ছাত্র জনতা এসেছিল, তারা কিন্তু একেবারে 32 নম্বর গুড়িয়ে দেওয়ার একটি কথা বলছে। সেখানে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে তারা একটু শক্ত অবস্থান নিয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা বিজিবির যারা আছে তাদের দেখেছি, সেনাবাহিনী দেখেছি, র্যাব এবং পুলিশের যারা আছে তাদের কিন্তু এখানে আমরা দেখেছি তারা অবস্থান নিয়েছে। সর্বশেষ ছাত্র জনতা যেটি বলছে, তারা বলছেন যে তারা নির্দিষ্ট সময় চান, তারা যা করার জন্য এসেছে সেটি করেই তারা বাড়ি ফিরতে চান। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু এখানে দেখেছি, মোটামুটি তারা শান্তি শৃঙ্খলভাবে তারা চাচ্ছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো ভুল বোঝাবুঝির মাধ্যমে দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেই জায়গা থেকে বলে রাখা ভালো যে একেবারে জুনের প্রথম থেকেই জুলাই যে গণহত্যা, সেই গণহত্যার রায় শুরু হয় দ্রুত ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের রায় অনুযায়ী আমরা জানি যে আজ সেই রায় ঘোষণা করা হয়েছে, এবং এই রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি আব্দুল আল মামুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা রয়েছি 32 নম্বরে, এবং সেই জায়গা থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একেবারে প্রশাসন এবং যারা ছাত্র জনতা যারা রয়েছে তাদের একেবারে মুখোমুখি অবস্থান। এই অবস্থানে কিন্তু আমরা দেখছি ছোট ছোট মিছিল করা হচ্ছে, এবং সেইগুলো কিন্তু যতটা নমনীয়ভাবে প্রতিহত করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আমরা সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখেছি, এবং সেই জায়গা থেকে মোটামুটিভাবে যারা ছাত্র জনতা তাদের অবস্থানকেও আমরা দেখেছি যে এই অবস্থান কিভাবে পরিষ্কার করা যায়, এবং তারা যেভাবে ছাত্র জনতাকে নমনীয়ভাবে প্রতিহত করতে চায় তা কিন্তু প্রকাশ করেছে। সব মিলিয়ে এখন আমি রয়েছি একেবারে ধানমন্ডি 32-এ, ধানমন্ডি 32-এ, এবং সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে জাহাঙ্গীরনগরের একটি গাড়ি, সেই গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে, এবং উল্লাস আমরা দেখছি যে আরেকটি মিছিল আসছে, যে মিছিলকে কিন্তু কেন্দ্র করে আমরা ছাত্র জনতা তাদের একটি অবস্থান দেখছি, এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নেতা যারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একসাথে স্লোগান দিচ্ছে, এমন ছোট ছোট কিন্তু আমরা বারবার দেখেছি। এবং সেই মিছিলের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনারা শুনলেন দর্শক, একটা সাউন্ড গ্রেনেড মারা হয়েছে একটু আগে, আরও একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু ছোট ছোট ভাবে যাতে করে এই যে ছোট যে ঝটিকা মিছিলগুলো 32-এর দিকে আসছে সেটিকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে, এবং সেই জায়গা থেকে সাউন্ড গ্রেনেডগুলো কিন্তু
যাতে করে নিয়ন্ত্রণ করা যায় সেই জায়গা থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। আপনাদের সাথে আমি ঠিক ধানমন্ডি 32 থেকে আছি, মৃদুল ইসলাম, আমার সাথে আছে ক্যামেরায় দেলোয়ার হোসেন। বাংলা এডিশনের সাথে সর্বশেষ নিউজ যেটি সেটি হলো 32-এর সামনে আমরা রয়েছি। আপনারা জানেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের আগে থেকেই কিন্তু ছাত্র জনতার একটি মিছিলের কথা আমরা শুনেছি, যেটি 32-এর দিকে একেবারে বোলরোজার নিয়ে 32-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনায় তারা আসে। সেটিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছে তারা প্রতিহত করার চেষ্টা করছে। সেই জায়গায় আমরা একেবারে 32-এর যে কলাবাগানের মোড় থেকে আমরা একেবারে সংসদ ভবনের যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু আমরা দেখছি একেবারে ছাত্র জনতা একেবারে অবরুদ্ধ করে রেখেছে এবং তারা চাচ্ছে যে এই যে তাদের যে চাওয়া সেটি হলো আজ এই 32-এর যে বাড়ি সেটিকে তারা গুড়িয়ে দিতে চায়, তেমনটি কিন্তু তারা বলছে। আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাতে চাই। একেবারে পুরো জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ তারা ঘিরে রেখেছে এবং যারা ছাত্র জনতা তাদের প্রতিহত করার চেষ্টা করছে। অন্যদিকে একেবারে নাছোড় বান্দাদের মতো দাঁড়িয়ে আছে যারা ছাত্র জনতা রয়েছে এবং তারা এটিকে একেবারে শেষ চূড়ান্ত দেখতে চায় এমনভাবে কিন্তু স্লোগানে মুখোমুখি অবস্থানে থাকা অবস্থায় আমরা কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া বাদে তেমন কোনো অবস্থা আমরা আসার পর থেকে দেখতে পাইনি। কোনো ধরনের লাঠি চার্জ বা অন্যান্য বিষয় সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে। আপনারা জানেন আমরা দেখছি যে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, সেটি আপনারা শুনতে পাচ্ছেন এবং সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হচ্ছে পুলিশের জায়গা থেকে এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলা এডিশনের পক্ষ থেকে। এবং আপনারা দেখছেন যে আবার ছত্রভঙ্গ করার জন্য পুলিশের কিন্তু একটা দল দেখছেন আপনারা যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের আমরা লাইভে আছি এবং আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একেবারে ইট পাটকেল ছোড়া সহ আপনারা দেখছেন যে একেবারে সাউন্ড গ্রেনেড দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে সাউন্ড গ্রেনেড, ইট, যারা নিক্ষেপ, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যারা এখানে ইট নিক্ষেপ করছে এবং যারা তাদেরকে কিন্তু একেবারে আমরা ভিতরে একটু করি, এইদিকে দাঁড়াই। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ইট ছোড়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে ইট ছোড়া শুরু করেছে। সেই জায়গা থেকে আমরা দেখছি একেবারে পুলিশের যে একেবারে মুখোমুখি অবস্থান, পুলিশ কিন্তু এদিকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন যে একেবারে পুলিশ কিন্তু তাদের দিকে সাউন্ড গ্রেনেড মারছে। আপনারা দেখলেন, দেলোয়ার এদিকে চলে আসো। আপনারা দেখলেন একেবারে যে অবস্থানটি তৈরি হয়েছে সেটি কিন্তু অপ্রীতিকর একটি জায়গায়। আবার আপনারা দেখছেন দর্শক, এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড দিয়ে সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্যরা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে একেবারে মিডিয়া বা অন্য যারা রয়েছে তারাও কিন্তু এখানে একেবারে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আবার কিন্তু সাউন্ড গ্রেনেড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মুহুর্মুহু যে সাউন্ড গ্রেনেডের হামলা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সর্বশেষ যে আপডেট সেটি আপনাদের জানিয়ে রাখতে চাই। এখন কিন্তু একেবারে আমরা দর্শক আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটু নিরাপদ স্থানে যাওয়ার জন্য, যে কারণে যে সাউন্ড গ্রেনেড বা ছাত্র জনতার পক্ষ থেকে যে ইট ছোড়া হচ্ছে সেটির কারণেই কিন্তু এই অবস্থান তৈরি হয়েছে। আপনারা দেখছেন আবার সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং দর্শক
আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থার একেবারে যে 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 জায়গা তৈরি সেই জায়গাটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে মুহুমুহু যে সাউন্ড গ্রেনেডের যে হামলা, সেই হামলায় কিন্তু ছাত্র জনতাদের প্রতিহত করার চেষ্টা করছে। আমরা সর্বশেষ সেটি হলো বাংলা এডিশনের পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, সেটি হলো আপনারা জানেন যে আজকে জুলাই যে গণহত্যা, সেই গণহত্যায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি আব্দুল্লাল মামুনের কিন্তু আমৃত্যু কারাদণ্ড হয়েছে। সেই রায়ের আগেই কিন্তু ছাত্র জনতার একটি দল তারা 32 একেবারে গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ধানমন্ডি 32-এর দিকে আসছিল, সেটিকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিহত করার চেষ্টা সহ তারা তাদেরকে একেবারে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেটির চেষ্টা করছিল। আমরা একেবারে ধানমন্ডি 32 এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তাদের মুখোমুখি অবস্থান দেখছি সেনাবাহিনী এবং অন্যান্যদের। আমরা ঠিক ওই পাশটায় দেখতে পাচ্ছি যে হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তা দু একজনকে ধরেছে এবং তারা কিন্তু আবার পিছু হটছে। যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটছে তখন আবার দেখা যায় ছাত্র জনতা আবারও 32-এর দিকে মুভ করছে। আমরা একটু যেখানে রয়েছি নিরাপদে দু একজন রয়েছে, আমরা শুনতে চাই সকাল থেকে যারা দেখেছে কি আপনাদের সাথে একটু কথা বলি। দু একজনের সাথে কি দেখেছেন সকাল থেকে একটু বলবেন? সকাল থেকে তো দাওয়া পাল্টা দেওয়া, এই সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া, একের পরে একে যে আপনার টিয়ার গ্যাস নিক্ষেপ করতেছে, মানুষ আহত হচ্ছে, সেনাবাহিনী বেদর মারপিট করতেছে, পুলিশ প্রশাসন সহ শিক্ষার্থীদের উপর এই হামলা করতেছে। এই আপনারা দেখতেছেন এই বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি ঠিক 32-এর পাশেই একটি ভবনের একতলায় দাঁড়িয়েছি। আমার ঠিক ডানে সেনাবাহিনীর যে অবস্থান আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে সেনাবাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে রাস্তার উপরে। ঠিক আমার বায়ে আপনারা দেখতে পারবেন যে আমার বায়ে ছাত্র জনতার একটি দল, তারাও কিন্তু তাদের অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু যখন সেনাবাহিনী একটু পিছনে হচ্ছে বা পুলিশ পিছনে হচ্ছে, ছাত্র জনতা 32-এর দিকে আবারও এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এটি একেবারে কিভাবে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করার জন্য কিন্তু তারা নানাভাবে চেষ্টা করছে। সব মিলিয়ে এখনো কিন্তু বলা যায় যে যেহেতু সাউন্ড গ্রেনেড সহ টিয়ার সেল এগুলো ছোড়া হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু একটা অনিরাপদ এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ধানমন্ডি 32 যাচ্ছে। আমরা সর্বশেষ যে তথ্য বা আপডেট পাচ্ছি সেটি হলো ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু একটি শক্ত অবস্থান চারদিক থেকেই বলা যায় যে একেবারে 32 ঘিরে ধরা হয়েছে এবং চারদিক থেকে কিন্তু সেটি প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবাই কিন্তু একেবারে চেষ্টা করছে যাতে করে এখানে কোনো অপ্রীতিকর এবং অন্য ধরনের পরিস্থিতি তৈরি না হয়। আপনারা কিন্তু সাউন্ড গ্রেনেড দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু বাইরে রয়েছি, ডান দিক থেকে হয়তো বা আক্রমণ করেছে, সেই সাউন্ড গ্রেনেডের শব্দই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন দর্শক। ভিতরে আসো আমার আবার হাঁপা নিতে সমস্যা আছে। দেলোয়ার চলে আসো ভাই, একটু ধরো তো। দেলোয়ার চলে আসো, দেলোয়ার ওটা নিয়ে চলে আসো। দেলোয়ার ওটা নিয়ে চলে আসো ভিতরে। হ্যাঁ আমি কথা বলে যাচ্ছি, ভিতরে লাইভ এন্ডিং করব। এখানে কিন্তু দর্শক টিয়ার সেল হওয়ার কারণে আমাদের একেবারে চোখ মুখে যারা রয়েছে তাদের আমরা যে জায়গাটিতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে একটা সেই রকম পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে ছাত্র জনতা রয়েছে তাদের একটি মুখোমুখি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই যে উদ্ভট একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণেই কিন্তু কাজ করছে এবং প্রশাসন টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সহ তাদের হামলা চালিয়ে যাচ্ছে এবং এটি প্রতিহত করার জন্য তারা
এই এই যে অবস্থান, শক্ত অবস্থান, সেটি কিন্তু নিয়েছে। আমরা রয়েছি একেবারে 32 নম্বর। আমরা দেখছি যে কিছু কিছু ছাত্রদের তারা কিন্তু বের করে দিচ্ছে একেবারে। আমরা দেখছি যে কিছু কিছু ছাত্র যারা ভেতরে ছিল তাদের কিন্তু প্রশাসন বের করে দিচ্ছে, এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা বসে একেবারে অবস্থান নিচ্ছে, যে তারা সরবে না, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে ছাত্র জনতা তারা কিন্তু বসে পড়ছে, তারাও এখান থেকে সরবে না, একটা অনড় অবস্থা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। আপনারা শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের এবং টিয়ার সেল যে ছোড়া হচ্ছে, সেটি কিন্তু আমরা এখানে বুঝতে পাচ্ছি যে অনেক টিয়ার সেলও এখানে ছোড়া হচ্ছে, যে কারণে কিন্তু যারা আছে তাদের একটু বিব্রতকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। আজ জানেন যে শেখ হাসিনার যে রায়, এই রায় ঘোষণার পর থেকেই কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই পরিস্থিতি সর্বশেষ আমরা যেটা দেখেছি সেই জায়গা থেকে তারা তাদের যে অবস্থান ছাত্র জনতা, সে তারা হলো 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেবে এমন একটি অবস্থান কিন্তু ছাত্র জনতা নিয়েছে। আমরা সেনাবাহিনীর সাথে কথা বলছে, আমরা দেখছি যে দু একজন ছাত্র প্রতিনিধি এসে সেনাবাহিনীর সাথে কথা বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেনাবাহিনীর সাথে অনেকটা বাগদণ্ডিতার মতো বাগদণ্ডিতার করছেন। তারা তাদের যে দাবি, সেই দাবি তুলে ধরার চেষ্টা করছে সেনাবাহিনীর কাছে। আমরা একটু দেখতে চাই, আপনাদের বাংলা এডিশনের মাধ্যমে দেখাতে চাই আসলে সেখানে কি হচ্ছে, এবং আপনারা আসলে এই এই যে একটি বলা যায় যে গুমুর যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, সেই পরিবেশের কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যে কাজ করছে সেটি কিন্তু আমরা দেখছি। এবং সেনাবাহিনীর যে অবস্থান, সেই সেনাবাহিনীর কাছে কিন্তু দেখছি যে আবারও যে ছাত্র জনতা তারা কিন্তু আমরা দেখছি যে এখানে যে অবস্থান করছে, সেই অবস্থান আমরা দেখছি যে আবার এসেছে, এবং চলে আসো দেলার, সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখছি যে তাদের এই যে অবস্থান, সেই অবস্থানে আবার কিন্তু একটু পরিস্থিতি গুমুর বা ঘোলাটে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সব এদিক থেকে সবাইকে ডাকছে যাওয়ার জন্য। আমরা কিন্তু আবারও দেখতে পারি যে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সেই অ্যাকশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এদিক থেকে সেনাবাহিনী কিন্তু আবার শক্ত অবস্থান নিয়েছে, এবং আমরা বলে রাখা ভালো যে আজকে কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সব মিলিয়ে বলা ভালো যে এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কিন্তু আমরা দেখছি ধাওয়া পাল্টা ধাওয়ার ভেতর দিয়ে যাচ্ছে। এবং আমরা ধানমন্ডি 32-এ রয়েছি। ধানমন্ডি 32-এ যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা রয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেষ্টা করছে। অন্যদিকে ছাত্র জনতা যারা রয়েছে, তারা চাচ্ছে যে 32-এর এই বাড়ি একেবারে, আপনারা জানেন এর আগেও 32-এর বাড়ি ভেঙে আগুন দেওয়া হয়েছে, আজ চাচ্ছে তারা একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতি আসলে মোকাবেলা বা এটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটি বলা কঠিন। তবে আজ শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ফাঁসির রায় হয়েছে, এবং পুলিশের আইজিপি আব্দুল্লাল মামুনের হয়েছে আমৃত্যু কারাদণ্ড। সব মিলিয়ে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বলা কঠিন। এবং এই 32-এর বর্তমান অবস্থা আমরা এখন পর্যন্ত এটাই দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয় আপনাদেরকে জানাতে চাই। আপনাদের সাথে ছিলাম আমি মৃদুল ইসলাম, এবং আমার সাথে ক্যামেরায় ছিল ধানমন্ডি 32 থেকে দেলোয়ার হোসেন। আপনারা পরবর্তী নিউজ জানার জন্য বাংলা এডিশনের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। কিন্তু আমার দাদা জন্মস্থান হলো বইরা মুন্সি, কইতো মুন্সি আসছিল তো ভিডিও চালু কর। আপনার জন্মস্থান কে দেশে? তাহলে দামরায় রাঙ্গবাড়ি সাফার
পুলানা গঙ্গাবাড়ি ফুল বেড়ে গুয়া আমার লাল বেড়ে ও নামক বাড়ি বসত বাড়ি কোনে? ওই যে বাড়ি ওই যে এই সোজা একবারে ব্রিজটা পার হয়ে পশ্চিম মোড়ে দক্ষিণ মোড়ে ও তাহলে এখন আমাদের সাথে যাই না বেড়াইতে? যাইবো এই কি করে যাবো কি গাড়িতে যাবেন? গাড়িতে যাবো ও ওই যে বুঝতেইলা ওই যে আমাকে মালিক ভাই ওই যে হারিস মালিক ভাই ওই যে হবি মেম্বার তাওয়াজ কানা ওই যে ওই যে কি করিম মাতবর এগনের বাড়ি উত্তরে আমার বাড়ি হলো নয় করা আমার জন্মস্থান নয় করা কিন্তু একটা কাশিনা মাসিনা গরিপুর হইলাট বাড়ি গাছ বাড়ি সব আমার হাতে পাইল এই ছিলাম মধ্যে গেছি আমি হইলো আইসি হলো কালকে সকালে নামছি। কার বেঁচে এসো আইসি হইলো মোহাম্মদ আলী গাড়ি চালানা ড্রাইভার। ওটা তো আমার নাতি ওর একটা বোনের জামাই আমনে রইলো আছে না এই জহের আলী। জহের আলী ওই যে নাতি জামাই আমার হ্যাঁ ও তো আইসে খেত দেখতেছে কৌশালায় আইতেছে। ওর চাচা একটা মুক্সি দাইলে একটা বড় বাড়ি না আবার এটা আপনি যা করলেন আটটা ভাড়া গেলাম আটটাটাই জায়গা আত্মা দিয়ে যাই গেল আত্মা করে শুনলে নম্বর ব্যক্তি ও আমি দোকানপাট নাই ও কি খাওয়ামো কাকু আপনাকে? আমাকে খাওয়াবে আমাকে খাওয়ানোর ইচ্ছা আছে হ্যাঁ আল্লাহ বিলি করো তোমরা বই থাকো ও ইয়ে কোন গেল না চিনি কোন গেল ওই যে খেত দেখতেছে কোন ক্ষেত্রে দেখো তোমরা এই জন্য বই থাকো নীরবে ওই যে আমার আর মামু হইতেছে ওই যে এই যে এই যে যাইতেছে ও মামু আমি আগে এবার নিবার এলাম যে কথা কয় যখন তার মুই ধরবি যে যখন কথা কব তার মুই ধরবি এ আপনি আগে দিবেন আগে নিবেন নি গাইছি একদিকে ছিলাম না বিলে চাও বিকাল আবার আইবা মামু খারাই এদিকে গেছিলেন কোনে? খারান না না আপনি কই গেছিলেন কোনে? কি খেজুর গাছ? খেজুর গাছ এমনি এই যে আপনি কটা কাটছেন? 80-90 80-90টা তাতে কয় কেজি করে রস হয়? একটা 3-4 কেজি 5 কেজি আর যদি এমনি জাল দেয় ই বানাই কাঁচা রসি গেছে তাতে আপনি তাতে এন থেকে যা পরিশ্রম করতেছেন দিন কয়টা আহে? 1-2 হাজার তো হাই 1-2 হাজার তাহলে ভালো ইনকাম আহেন না জানো তো খারাপ লাগতেছে তাহলে আপনি খারাপ লাগতেছে ওই হলো বাজারে যাবেন পরে আপনি রে সকালে তো দেওয়া নাই হ্যাঁ তাহলে যাই হ্যাঁ এই পরে যে গাছে উঠুম ভেসু গাই হ্যাঁ হ্যাঁ বুঝছি তো হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা যাই আবার কালকে সকালবেলা গাছে উঠব না হ্যাঁ চাচার নগে একটু কথা কই শ্যাম না আমার বড় ফোলা আপনার পোলা ও তাহলে তো আপনি মোটা মামু লাগলে আপনি নানা ওই সামনে যান 7 ভাই বোন আপনি পোলান কয়জন? 7 জন মেয়ে কটা পোলা কটা? 11 জন নাই নাই পোলা কটা মেয়ে কটা? পোলা আছে 3টা মেয়ে আছে 4টা আপনি কি এমনি পরিবার আছে না নানি আছে? আছে আছে ওদের মরবার দিন আলাদা খুব মরবার দিন না বিটা করে নিছি ও একেবারে ওই এন থেকে 4 মাইল দক্ষিণে এই এক লাইনে 3 মেয়ে বিয়ে দিছি আর একটা বিয়ে দিছি ওই যে জঙ্গলটা দেখা যাও না সতীহারা ওনে বিয়ে দিছি তাহারা ঢাকা ওই ইয়ে মাওনার দক্ষিণ পূব কানিতে মাস্টার বাড়ি নাকি না না মেম্বার বাড়ি ওনে থাকে ওরা একটা পোলা একটা মেয়েটা বিয়ে দিছে পোলাটা একটু হাত পাগলা তা হেনু থাকো আর পোলা মাঝারটা থাকে ইয়ে কাসর ওই যে ওই যে কাসর না একটা রাস্তা গেল গরিপুর আর একটা গেল ওই যে স্কোয়ার মাস্টার বাড়ি আর একটা হইলো এই সাতানি দিয়া উত্তর হয়ে গেল না আর একটা ওই সাতানি গেল ওই 4 রাস্তাতে মোড় ওই মোড়ে আমার বড় বোনের বিয়ে হয়েছে ওই কেলু সরকারের কাছে
বুড়িটা বুইন্ডা মারা গেছে, দুলাবিটা মারা গেছে। ওটা থাই কখন হলো আপনি এই যে পোলা মানে তুলি অনেক লগে খায় না আলাদা খায় না আলাই বলে কই কি একখানে তোমার মেলা কথা কর না, আমার নামাজের সময় গেল। নামাজ পড়ছো না শর্টকাটই কই এখন আজকাল টেডি যুগের পোলাহান তো হ্যাঁ মানে চায় না টেডি মানে না। এই যে পোলা গেল এটা, এটার বড় আছে এক মেয়া, হ্যাঁ এটা ওই যে আমি বিয়া দিছি। হ্যাঁ এটা ছোট পোলা আরো দুইটা, হুম। একটা ঢাকা একটা জন থাকে। হুম। এখন এই যে খাজুর গাছে যেটি 315টা খেজুর গাছ আছে আমার হ্যাঁ বোনা, হ্যাঁ আমার নিজে বোনা, হ্যাঁ হ্যাঁ আমি নিজে বুনছি। হ্যাঁ। এই 315টা খেজুর গাছ হুম। আমি 50 বছর গাছ কাটছি। হুম। 50 বছর গাছ কাটে হুম। এখন গতবার থেকে যে পোলারে ছেড়ে দিছি, হুম। যখন আমার গাছের ছড়া অক্ষমত তুমি কাটো, হুম। কাটে 2-4 আনা জাত দিও। হুম। গাছ রসের দাম এই গাছ তলে বইয়ে কোনোদিন হুম। 1000, 1500, 2000 টাকা গেছে। এগুলো গাছ যেটা আছে সবগুলো কাটে একটা এম থেকে একটা হি 3 নাল পর্যন্ত আমার গাছ। এই ফোন তো না হ্যাঁ 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 315টা খেজুর গাছ আছে। এই না বলি ভালো আদর করে আপনার কি এটা বড় ভাই আমি এই জন্যই এত আদর করতেছে বানানা নৌকা ছেড়ে দিব তো এই 1-1.5 ঘন্টার মধ্যে আই পড়ব। এরকম করে কত অর্ডার হয়ে যায় কয়টা দিয়ে দিন মনে আছে আমার কাছে আগে শুনে দিই গেল ঘুরে এসে দিবি ওগুলা অন্য আই নাই আর লোকগুলা আছে নৌকা বা 2 ঘন্টা লাগবে। আমার দাদা মরার আগে বলছে যে নৌকা ভাড়া গাড়ি ভাড়া হাট কাটাতে আমার না আর ওই নাভিতে চুল কাটাতে যে শালায় রাখছে বাকি ওই শালায় আর জীবনের জন্য ওর কাছে ভাড়া খালি এইটাকে আপনি যে ঋণী করেন না কেন না এগুলার বলে রোলেন না অন্যরকম বহেন আপনি যে ঋণী করেন না কেন ঋণ আপনাকে পরিশোধ করতেই হবে। না সুন্দর করে কয়া গেল আরে ঠিক আছে তুই তো ভালো কথা করবো আর শিকার শোনেন শিকার লোকের কথা মিষ্টি আর ভালো লোকের কথা হলো ঠিকা ভালো খরখরা কথা কইবে কোন মিষ্টি কথা জানে না দাদা তো ইস্তে দাও আরে গাড়ি তো আমি সেই গাড় দিয়ে নামাই দিছিলাম মোটরসাইকেল বুঝছেন 3 জন সহ আমি বলছি গাড়ি যাই ওই মহেন্দ্র পিছিয়ে পিছিয়ে দৌড় দিছিলাম জায়গা বুঝলেন নাই হ্যাঁ ভালো দিয়ে বয়স করে দেব প্রশ্নে আর কি বার দুপুরবার আর কি সোমবার
ফেসবুকে একটু কাজ কম করি, একটু বেশি। না ঠিক আছে, কাজ আমরাও করি, কিন্তু আমি না মাঝখানে ব্রেক দিই। আমি তো ব্রেক দিয়ে দিয়েছিলাম, আমি তো ব্রেক দিয়ে দিই না। ব্রেক বলতে ওয়ানেটা হইলো আপনার ইয়ে হয়ে গেছে আমার, কি? কর্ম হয়ে গেছে। তাই নাকি? না, ঠিক আছে তো, কর্ম। আমি চাইছিলাম তোর সামনে যদি না পড়ি, ডান বিআইও করতে তো আগে দেখছে, কয় যে ওই যে রমি দাস দেখছে, এগুলো ফটকা তো ফটকাই তো ফটকাই তো আমি হাতে এসে গেল বলে দিয়ে এই খবর দেখ বেলা তো রমি ছিল না, এক ফটকা আরেক ফটকা বলাইছে বিআই। কালকে আইছিলেন? কালকে এবারে বলা করতাম শখ করে ওর পেশায় রূপান্তরিত। না ঠিক আছে, সমস্যা না, ভালো কাজ তো, আপনি তো আর চুরি করেন না। মেন কাজ তো